বৃহস্পতিবার ভুটানের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোনো মতে উতরে গিয়েছিল বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে শেখ মোরসালিন ভাগ্যক্রমে গোল পেয়ে যাওয়ার পর খুব ভালো না খেলেও ম্যাচটা জিতেছিল হাবিয়ের কাবরেরার দল। কিন্তু আজ দ্বিতীয় ম্যাচে ভুটানের কাছে হেরেই গেল বাংলাদেশ। থিম্পুতে ম্যাচের ৯১তম মিনিটে কিংগা ওয়াংচুকের গোলে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছে ভুটান। দুই দলের মুখোমুখি লড়াই, এটি ভুটানের কাছে বাংলাদেশের দ্বিতীয় হার। আগেরটি ২০১৬ সালে থিম্পুতেই। এলোমেলো খেলা, নিষ্প্রাণ ফুটবল আর গোলের সুযোগ তৈরি করতে না পারার ব্যর্থতায় ভুটানের মাটিতে দ্বিতীয় হারটি দেখেছে বাংলাদেশ। চোটের কারণে রাকিব হোসেন আর বিশ্বনাথ ঘোষ আজ খেলতে পারেননি। তাদের বদলে যারা নেমেছিলেন তারা কেউই নিজেদের মেলে ধরতে পারেননি। আক্রমণ ভাগে রাকিবের অভাব অনুভূত হয়েছে সবচেয়ে বেশি। রক্ষণভাগ মোটামুটি সামাল দিলেও শেষের দিকে আর সেটি পারা যায়নি। দাওয়া শেরিংয়ের ফ্রিকিক বক্সে উড়ে এলে সেটি বিপদমুক্ত করতে পারেনি কেউই। বাতাসে বল ভেসেই সেটি চলে যায় ফাঁকায় দাঁড়ানো কিংগা ওয়াংচুকের কাছে। সহজেই বল জালে জড়ান তিনি। শেষের দিকে নামেন জামাল ভুঁইয়াও। কিন্তু দ্বিতীয়ার্ধে বাংলাদেশের খেলা ছিল আরও বেশি এলোমেলো। এই অর্ধেও গোল হওয়ার মতো ভালো কোনো আক্রমণই দেখা যায়নি। ভুটান দ্বিতীয়ার্ধে ছিল অনেক বেশি আক্রমণাত্মক। বাংলাদেশি ফুটবলারদের পা থেকে বল কেড়ে তারা আক্রমণে গেছে। শেষ পর্যন্ত ম্যাচটা ঠিকই বের করে নিয়েছে তারা।